কুষ্টিয়ায় কমছে না হামের সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত জেলায় ১,৭৯৬ জন শিশু ভর্তি হয়েছে এবং মারা গেছে ১৩ জন। চিকিৎসকরা জানান, আক্রান্ত অধিকাংশ শিশু জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও শরীরে র্যাশের সমস্যায় ভুগছে। কুষ্টিয়ার সিভিল সার্জন বলছেন, অভিভাবকদের সচেতনতার ঘাটতি এবং বাহিরে কাজ করা মানুষের বাড়ি ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সব হাসপাতালে হাম আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। দর্শক, হামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কুষ্টিয়া বর্তমানে হামের প্রকোপ কেমন দেখছেন? চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, হাম আক্রান্ত সারা দেশে যে সকল জেলা আছে, কুষ্টিয়া কিন্তু তার মধ্যে অন্যতম। এখানে হাম উপসর্গ হওয়ার পর থেকেই এখন পর্যন্ত কিন্তু হু করে হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমি যদি আপনাকে আরেকটু গত ২৪ ঘন্টার পরিসংখ্যানটা একটু জানাই, কুষ্টিয়াতে গত ২৪ ঘন্টায় ১৪ জন শিশু হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলার যে বাকি ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে কিন্তু চিকিৎসা নিয়েছে এবং এই পর্যন্ত প্রায় ১৮০০ শতাধিক রোগী কিন্তু হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এখন পর্যন্ত কুষ্টিয়ার সকল হাসপাতালে প্রায় শতাধিক রোগী কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। আমি কথা বলেছিলাম রোগীর স্বজনদের সাথে, রোগীর স্বজনরা কিন্তু হাম এই উপসর্গ আক্রান্ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাসপাতালে নানা অব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমাদের কাছে নানা ক্ষোভের কথা তারা আমাদের মাধ্যমে জানিয়েছে। আমি কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা যে বিষয়টি আমাদের মাধ্যমে জানিয়েছে তারা বলছে যে এখানে মূলত অভিভাবকদের সচেতনতাই মুখ্য বিষয়। তারা সচেতনতার বিষয়টি কিন্তু বারংবার তাগাদা দিচ্ছে। তারা বলছে যে হাম উপসর্গ দেখা দিলে বাসায় থেকে অপচিকিৎসা গ্রহণ না করে তারা যেন দ্রুত এসে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে সেই পরামর্শই কিন্তু দিচ্ছে। চিকিৎসকরা এটাও বলছে যে দীর্ঘদিন হামের টিকা কার্যক্রম বন্ধ থাকা এবং টিকা গ্রহণ না করার ফলেই কিন্তু হু করে এই হাম উপসর্গ আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসকরা বলছে যে এই টিকাদান কার্যক্রম চালু থাকলেও এটা সমতে কিছুটা সময় লাগবে। আফিফা, এই ছিল কুষ্টিয়া থেকে হাম পরিস্থিতির সর্বশেষ সংবাদ। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে।